মাঝরাতে বানালাম ভীষণ মজাদার একটা পিঠা, যেটা আমাদের অঞ্চলের খুবই একটা জনপ্রিয় পিঠা। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। আপনারা কে কে পিঠাটা খেয়েছেন বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো কাল রাতের দিকে আমার মন চাইছিল যে আমি পিঠা খাবো, তখন কিন্তু অলমোস্ট 12:30টার বেশি বাজে। তো আমার দিনের বেলা ওইভাবে আসলে সময় হয় না, রাতের দিকেই বেশিরভাগ টাইম ফ্রি থাকি। তখন মনে হয় যে কিছু একটা করি, কিছু খেতে মন চাইলে আমি তখনই করি। দিনের বেলা আমার একদমই সময় হয়ে ওঠে না। তো এই যে পিঠা বানানোর জন্য সাথে সাথেই আমি চলে গিয়েছি রান্নাঘরে, আর যাওয়ার সাথে সাথে কিছু ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে একটু তেল আর লবণ দিয়ে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা রুটির ডো করি। তো এদিকে আমি নারকেল বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর পিঠার জন্য তো নারকেল রাখতেই হবে, নারকেল না হলে তো কোনো পিঠাই হবে না। তো নারকেলগুলো তো যেহেতু ডিপ ফ্রিজে ছিল, তাই অনেকটা বরফ ছিল, তো সেগুলো আবার আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যেন দ্রুত করে বরফটা একটু ছাড়িয়ে যায়। তো এইদিকে আমি এখন এই যে ডোটা রেডি করে রেখেছিলাম, ওটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে ওইটাকে নিয়েছি একটু ময়দা দিয়ে, আর ভালো করে ওইখানে কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটার থেকে ময়দাটা দিলে বেশি ভালো হবে পিঠাটা। তো এখন আমি একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি, অনেক বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। অনেক অনেক বড় সাইজ, যত বড় করা যায় তত বড় একটা রুটি এই যে তৈরি করে নিয়েছি। একদম পাতলা করে তৈরি করিনি, মোটামুটি থাকবে এরকম একটু, বেশি মোটা না আবার একদম পাতলা না। তো এইদিকে নারকেলটা নিয়ে নিয়েছি, নারকেলটা বেশ অনেকটা ছাড়িয়ে গিয়েছিল। তো তারপরে একটু চিনি দিয়ে দিব নারকেলের মধ্যে। একসাথে অনেক বেশি চিনি দিয়ে নারকেলটাকে মিক্স করা যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা গলে গিয়ে একদম পানি পানি হয়ে যাবে। তো রাতের দিকে যখন আমি এটা বানাচ্ছিলাম, তখন তো আমার বাসায় জারিফের পাপা আমাকে অনেক বকাবকি করছিল যে এত রাতে তুমি পিঠা বানানোর জন্য এসেছো, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি বললাম যে আমি কি করব, আমি তো সারাদিন একদমই সময় পাই না, রাতে ছাড়া আমার হয় না। তো এখন এই যে পিঠার মধ্যে সে যে পুরটা দিলাম, নারকেল আর চিনির যে পুরটা ছিল এটা পিঠার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ফোল্ড করে এভাবে একটা কাটার দিয়ে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিঠার একটা শেপ হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয় পিঠাটা। আর এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়। অনেকে পিঠাটা নারকেল আর চিনিটা চুলায় একটু রান্না করে তারপরে তৈরি করে থাকেন, তবে ওইটা থেকে কাঁচা নারকেল আর চিনি দিলে বেশি মজা হয়। উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা খুবই একটু রসালো টাইপের হয়, এটাকে আমরা রস পাকান পিঠা বলি। তো আপনাদের এলাকায় এই পিঠাটার নাম কি অবশ্যই কমেন্টসে আমাকে কিন্তু জানাবেন। তো সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, তবে পিঠাটা বানানো একটু ঝামেলা, যেহেতু কাঁচা নারকেল আর চিনি ব্যবহার করা হয়েছে, তাই বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে তেলে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা চিনিটা গলে যাবে, গলে গিয়ে পিঠাটা একদম নষ্ট হয়ে যাবে। তো সবগুলো আমি অনেক দ্রুত করে বানিয়ে নিচ্ছিলাম। ভিডিওতে যত সহজ মনে হচ্ছিল, ব্যাপারটা আসলে এত বেশি সহজ ছিল না, বেশ অনেকটা টাইম লেগেছিল আমার। 12:30টার থেকেও 12:30টার পরে আমি বানাতে গিয়েছিলাম, আমার বানিয়ে খেয়ে তারপর ঘুমোতে অনেক রাত হয়েছিল, প্রায় 3টা বেজেছিল। তো এই যে পিঠাগুলো বানিয়ে আমি দ্রুত তেলের মধ্যে ভাজা শুরু করে দিয়েছি, বেশি করে তেল দিয়ে দিয়েছি, ডুবো তেলে ভাজতে হবে। দেখুন পিঠাগুলো ফুটে একদম ফুলে উঠেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক অনেক মজার হয়েছিল। উপরটা একদম ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা একদম রসালো ছিল। সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সেমভাবে ভেজে আমি তুলে নিচ্ছিলাম। আর প্রথম ব্যাচে পিঠাগুলো ভাজার পরেই একটু নারকেলটা একটা বেশি ফোলার জন্য বের হয়ে গিয়েছিল, যার জন্য তেলটা একটু কালো হয়ে যায়। তো এই যে এর মধ্যে যারা নিজে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখনও কিন্তু আমার বাচ্চারা ঘুমায়নি, ওরা অনেক রাতে ঘুমোয়। তো কান্নাকাটি শুরু করার পরে আমি আবার ওকে কোলে নিয়ে তারপর একটু শান্ত করে তারপর আবার দিয়ে দিলাম ওকে। ও একটু সময় আমাকে না দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। আপনারা অনেকেই মনে করেন আমি ভিডিও করি, আসলে আমার খুবই মনে হয় আমার অনেক টাইম আছে, আর সেটা কিন্তু না, এটা আমি শখ থেকেই ভিডিওটা করি। আর আমি কিন্তু নর্মালি এমনিতেই বাসায় বিভিন্ন ধরনের আইটেম তৈরি করি, রান্নার বেলায় কিন্তু আমার কোনো অলসতা নেই। আমার যখন যেটা মন চায় আমি তখনই সেটা বানিয়ে ফেলি, সে বাচ্চারা খেতে চাইলেও বানাই, নিজেরও যখন মন চায় তখন আমি বানাই। আর এই পিঠাটা জারিফ অনেক অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে ওর জন্য আমার বানাতে হয়। জারিফ অনেক দিনই বলছিল যে এই পিঠাটা যেন আমি বানাই, নামটা আসলে বলতে পারে না কিন্তু আমাকে বোঝাচ্ছিল। তো তারপরে ভাবলাম যে যেহেতু ফ্রি আছি, বৃহস্পতিবার রাত ছিল, শুক্রবারে তো একটু ফ্রি থাকে, বাসায় একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা হবে না, তার জন্য আমি পিঠাগুলো বানানোর জন্য চলে গিয়েছিলাম। তো অনেকগুলো পিঠা এই যে আমি বানিয়ে নিয়েছি, প্রথম বানিয়ে আবার তেলে ভেজে, এরপর আমি আবার বানিয়ে নিয়ে তারপর আবার তেলে ভেজে নিয়েছি। এই যে আমাদের ভাজার সাথে সাথে কিন্তু খাওয়া শেষ, ভাজতে দেরি আছে কিন্তু খেতে একটু দেরি নেই, ভীষণ মজাদার ছিল পিঠাটা।